আপনারা যদি মানে আমেরিকা আসেন, প্রথমে যেই কাজটা আপনাদের করণীয়, প্রথমে আসার সাথে সাথে 7 দিনে আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন এবং 16 দিন পরে আপনি পাবেন হচ্ছে গ্রিন কার্ড। তো গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে আপনার সব কিছুর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি গ্রিন কার্ড পান, সোশ্যাল সিকিউরিটি পান, পরের দিনই কাজ হবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করা। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করা, সাথে হচ্ছে একটা লাইব্রেরি কার্ড করা। এই দেশের যত ট্রেনিংগুলো আছে আপনি লাইব্রেরিতে পাবেন। তো আপনি শুরু থেকেই লাইব্রেরি কার্ডটা করে নিতে পারেন। তো গ্রিন কার্ড সোশ্যাল যখন আপনার হয়ে যাবে, তারপর কি করতে হবে, আপনার প্রুফ অফ অ্যাড্রেস লাগবে এই দেশের, আপনি স্টেট কার্ড নেওয়ার জন্য বা হচ্ছে আপনার লার্নার পারমিট নেওয়ার জন্য। তো লার্নার পারমিটটাও একটা স্টেট কার্ড, ওইটার মধ্যেও নিউইয়র্ক লেখা থাকে, ওইটার মধ্যে আপনি যে কোনো আইডেন্টিটিতে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমেরিকা আসলে প্রথমে যেটা হয়, আমরা যারা শুরুতে এই সমস্যাটাই পড়ি, সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। অনেক সময় আমরা মনে করি যে গ্রিন কার্ড, আমার যে চিঠিটা আসছে, যেটা সোশ্যাল সিকিউরিটি আমার নামে যে চিঠিটা আসছে, এটা হয়তো বা প্রুফ অফ অ্যাড্রেস, বাট এটা ভুল। আপনার হোয়াইট একটা সাদা খামের মধ্যে আপনি পোস্টাল ইউএসপিএস এর একটা ডাক টিকিট বা স্ট্যাম্প যুক্ত একটা লেটার আপনার নিতে হবে আপনার নামে। এটা করতে পারেন আপনি যে কোনো একটা ফ্রেন্ড সার্কেলের ঠিকানা থেকে আপনার নামে, আপনার বাসার অ্যাড্রেসে পোস্টাল টিকিট দিয়ে ইউএসপিএস এর যে কোনো একটা পোস্টাল বক্সের মধ্যে আপনি এটা ড্রপ করতে পারেন। এটা 2 দিন পরে ঘুরে ফিরে আপনার অ্যাকাউন্টে আপনার বাসায় চলে আসবে। এটা পরবর্তীতে আপনি ডিএমভিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এটা শো করবেন। ব্যাংকের স্টেটমেন্ট থাকলে ব্যাংকের স্টেটমেন্টটা শো করতে পারেন। আর হচ্ছে গ্রিন কার্ড সোশ্যাল থাকলে আপনি আপনার লার্নার পারমিটটা নিতে পারেন। তো লার্নার পারমিটটা বর্তমানে $75, যেটা আমরা অক্টোবর 2025 নেওয়া, মানে ওই অভিজ্ঞতা থেকে বলি, সেখানে তো $75 যারা ইউএসএতে IR1 ক্যাটাগরি বা F4 ক্যাটাগরিতে আসেন, তারা $75 জমা দিলে ডিরেক্ট তারা রিয়েল আইডিটা নিতে পারেন। রিয়েল আইডির একটা সুবিধা হচ্ছে, ডোমেস্টিক ফ্লাইটে যদি আপনি মনে করেন যে ঘোরাঘুরির জন্য, মানে আপনার রিয়েল আইডিটা বাধ্যতামূলক, মানে ইনসাইড ইউএস টেরিটরি আপনার মানে স্টেট আইডিটা রিয়েল আইডি যদি হয়, তাইলে আপনি আর ফার্দার ভেরিফিকেশান লাগে না। রিয়েল আইডিটা আপনার ভেরিফাইড আইডি, ওইটা আপনি ইউজ করতে পারবেন ডোমেস্টিক ফ্লাইটগুলোর মধ্যে ইউজ করার জন্য। তো রিয়েল আইডি হওয়ার পরে আপনার যেই কাজটা হচ্ছে, রিয়েল আইডি মানে বা হচ্ছে যে আপনার লার্নার পারমিটটা হওয়ার পরে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার গাড়ির লেসন নেওয়া। আমাদের চ্যানেলগুলোর মধ্যে আমি কিছু আসলে লেসন নেওয়ার পরে প্র্যাকটিস করি। সবারই বাসায় নিজস্ব এইভাবে গাড়ি আছে, কম বেশ সবার। যতটা লেসন নেওয়ার পরে নিজেরা প্র্যাকটিস করবেন। যেমন আমার ভাইয়া ড্রাইভিং সিট, উনি লাইসেন্স হোল্ডার, উনি বসার পরে ওনার সাথে আসলে নিজে নিজে প্র্যাকটিস করা হয়, আমি কখন থামবো, কখন যাইতে হবে, কারণ আপনার নিয়মগুলো রিপিট করতে হবে। ট্রেনার আপনার 45 মিনিটস আপনার ক্লাস নেয়, এরপরে বাসায় আসার পরে নিজেদের গাড়ি যদি থাকে, আপনি তো ড্রাইভ করতে পারবেন না, আপনি অ্যালাউ করবে না আপনার। তখন আপনার কি করতে হবে, ড্রাইভিং সিটে পাশে বসবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেমন এই যে অলওয়েতে কখন স্টপ করবেন, কখন আপনি যাবেন, এটা একটা অলওয়ে স্টপ। এখানে অলওয়ে স্টপের নিয়ম হচ্ছে কি, 4 জায়গায় ইন্টারসেকশন, সবাই যাওয়ার ট্রাই করবে। এখন হচ্ছে যে আগে আসবে, রাইট সাইড কার অলওয়েজ গেট প্রায়োরিটি। এখানে যে আসবে, যেমন সাপোজ হচ্ছে আমরা এখন যাব, সামনের দিকে যাচ্ছি আর কি। তো আপনার যে লার্নার মানে লেসনগুলো নেওয়ার পরবর্তীতে কাজ হবে সুন আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি প্রিপারেশান নেওয়া। ড্রাইভিং লাইসেন্স হইলে আমেরিকার যে সিটি জব, যেটা হচ্ছে ইউএসপিএস, পোস্টাল, তারপরে হচ্ছে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, তারপরে হচ্ছে যদি সাপোজ পুলিশে ফিউচারে করতে হয়, স্কুল ক্রস গার্ড, প্রতিটা জবের জন্য এমটিএ মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। সেটা তো বুঝতেই পারতেছেন, আপনি ড্রাইভিং গাড়ি দেখলেই বোঝা যায় যে আপনার ড্রাইভিং শিখতেই হবে, লাইসেন্স লাগবেই। এই যে অলওয়ের এখন নিয়মটা দেখাচ্ছি আর কি, অলওয়েতে যেহেতু সুযোগ আছে আমার এখন, এখানে যেহেতু যাচ্ছে রাইট সাইড অনকামিং ট্রাফিক আছে নাই, লেফট সাইড অনকামিং ট্রাফিক আছে নাই, সো গো স্ট্রেট, আমরা স্ট্রেট যাব।
দূর থেকে দেখতেছি এটা হচ্ছে মানে যেহেতু ট্রাফিক লাইট সিগন্যাল রেড আছে, যাচ্ছি। এটা ওয়ান ওয়ে দেখেন দুই সাইডে মুখ সামনের দিকে দেয়া। ওয়ান ওয়েতে আমরা ব্রেক করব মিনিমাম, এখন গ্যাস রিলিজ করে ব্রেক, খুব সফট ব্রেক হইতে হবে। এটা স্কুল বাস যখন ফ্ল্যাশিং করে, যখন স্টুডেন্ট নামায়, তখন বি কেয়ারফুল। এটা কখনোই স্কুল বাস ক্রস করে যাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স ক্রস করা যাবে না, ফায়ার ট্রাক। এই যে গ্রিন লাইট জ্বললো, তারপর একটু অপেক্ষা, সামনে গাড়ি একটা ঘুরতেছে, আমরা যাচ্ছি। এখন আমরা ওই সাইডে যাব, যতটা ক্লোজার হওয়া যাবে না। আমরা এটা হচ্ছে টু ওয়ে গাড়ি, টু ওয়ে রুটের মধ্যে ইয়েলো ডাবল লাইন দিয়ে সেপারেট করা থাকে। আপনি এটা ক্রসিং না করাটাই ভালো, ডিপেন্ড অন সিচুয়েশন। অনেক সময় ল থাকে, আমরা সিচুয়েশনের উপরে একটু চেঞ্জ হয়। আমরা এখন রাইট সাইড যাব, নো ট্রাফিক। এটা টু ওয়ে, দেখতে হবে এখানে বাইকার আছে। একটা বাইকার কিন্তু একটা কারের সমান কাউন্ট করা হয় নিউ ইয়র্কের রোডে। আপনার তারও একটা প্রায় কারের সমান স্পেস, কারের সমান ফ্যাসিলিটি আপনার দিতে হবে। আপনার নিজের সেফটির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ি শেখা হচ্ছে। আপনার যারা প্যাসেঞ্জার তারা শিখতে চায়, তাদের সেফটি সিকিউরিটির জন্য আপনার কিন্তু শিখতে হবে। আর নিউ ইয়র্কে দেখেন অবস্থা কি, প্রাইভেট কারের সব স্নো রাস্তার মধ্যে যে সল্ট দেয় সবগুলা গাড়ির মধ্যে লাগিয়ে থাকে। এটা খুবই করসিভ, আপনার গাড়ির মেটাল ছিদ্র হয়ে যাবে যদি এটা ক্লিন না করেন। দেখেন কি অবস্থা রোডের, এই হচ্ছে অবস্থা। এটা নিউ ইয়র্কের লাইফ। এখানে পার্কিং স্পেস পাইতে খুব কষ্ট, সো টাফ, খুঁজতে হবে। এখানে খুঁজতে হবে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক স্পেস, পার্কিং স্পেস খুঁজে পাওয়াই। এটা হবে, you could do it। দেখছেন শুধু ট্রাফিক কতটা ডিসিপ্লিনে। নিউ ইয়র্কে হচ্ছে সব হাতের স্কিল, শুধু ঘুরান, এরপরে রিভার্স করেন। জানতে হবে ড্রাইভিং মেইনলি নিউ ইয়র্কের। আরেকজনে কোন দিকে ফেস করে পার্কিং করছে। এখন কিছু করার নাই তো, আইস জমি আছে। অথচ আমাদের এখানে হচ্ছে যে মানে একটা